নবীজির সাহাবী আসওয়াদ রাখাল আসাদ রাজি রাদিয়াল্লাহু তাআলা তার কথা বলছিলাম। নবীজি কি করলেন, তার ওই পালের উপর অর্থাৎ মুনিবের পালে নবীজি একটা ঢিল দিয়ে দিলেন। প্রাণীগুলো একেবারে মুনিবের বাড়ি পৌঁছে গেল। নবীজির হাতে হাত রেখে আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে ওই রাখাল এখন বলতেছেন, আমি তো এখন মুনিবের কাছে আর ফেরত যাব না, আমি তো ইসলাম কবুল করেছি, এখন আমার দায়িত্বটা কি? নবীজি বললেন, যুদ্ধের দামও বেজে গিয়েছে, এই মুহূর্তে তো নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, আবার রোজা রাখতেছে, তোমাকে বলবে এটা রমজান মাস নয়, হজের মৌসুম নয়, তোমার এখন দায়িত্ব হলো তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। নবীজির কথা শুনে ওই আসওয়াদ রাখাল ইসলাম কবুল করেছেন আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। নবীজির সামনে যখন ওই আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা যখন নবীজির সামনে নিয়ে আসা হয়েছে, নবীজি লাশটা দেখে মুস্কে মুস্কে হাসি দেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসি দেন। নবীজি বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফন সম্পন্ন করা হলো, কবরস্থ করা হলো। নবীজি নিজেই নামাজে জানাজার ইমামতি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, দেখো একজন মানুষ ইসলাম কবুল করেছে, সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ ওই জান্নাতের হুরেরা তাকে জান্নাতের মধ্যে ওয়েলকাম জানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যতটুকু সময় তিনি ইসলামের উপরে ছিলেন, তিনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করেছেন। কি কথা বলেন? আল্লাহর জমিনে আমাকে আপনাকে অবশ্যই লড়াই করতে হবে। এই লড়াইটা করতে হলে তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি তাওয়াক্কুল করতে পারি, বছরের পর বছর বন্দি অবস্থায় রাখলে আমাদের চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে না। যেমন আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। কি কথা বলেন? কিন্তু শেষ পর্যন্ত ওই জালিমেরা আমাদের কোরআনের পাখির মুখ থেকে কিন্তু হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? আপনারা দেখেছেন অনলাইনের কল্যাণে আমাদের কোরআনের পাখিকে যেই দিন তারা হত্যা করেছে, তার পূর্বের দিনে জেলখানা থেকে ষড়যন্ত্র করে মৃত্যুর উদ্দেশ্যে তারা জেলখানা থেকে নিয়ে এসেছে, অ্যাম্বুলেন্স থেকে আমাদের কোরআনের পাখিকে নামানো হলো। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر
ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم وعلى তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বিভাগীয় জেলা রংপুর জেলার হারাগাছা পৌরসভা এর বাংলা বাজার দরসুল কোরআন ওয়াল হাদিস নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হালিম সুরুজ সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন আমার অত্যন্ত কাছের ভালোবাসার মাওলানা মুহাম্মদ নবীর হোসেন বিপ্লবী সাহেব। কথা বলেছেন আলেম দ্বীন মাওলানা মুহাম্মদ শিফাউল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম ডিনার সাহেব, প্রধান উপদেষ্টা জনাব আলিমুল রেজা খান জুয়েল সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম। মাহফিলের উপস্থাপনা করছেন আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার উদীয়মান তরুণ আলোচক জনাব মারুফুল ইসলাম সাহেব সহ উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা,
আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কুরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে আমরা কেবল প্রশংসা করব আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি জীবনের প্রত্যেকটা সময়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, সেখানে আল্লাহর প্রশংসা আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা বলে আমি আপনি হাতটা বেঁধে ফেলি, বাঁধার পরেই আমি আপনি সানা পাঠ করি। তাকবীরে তাহরিমা যখন বাঁধলাম, আমি আপনি বরত্বের ঘোষণা দিলাম কার? সবাইকে কথা বলতে হবে, ঘোষণা কার? আল্লাহর নামের ঘোষণা আমি আপনি দিয়ে দিই, তাকবীর আমি আপনি জ্ঞাপন করি। এরপরে হাতটা বেঁধে আমি আপনি সানা পাঠ করি। এরপরে আমি আপনি যে আয়াতটা তেলাওয়াত করি সবারই মুখস্থ আছে, আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমি আপনি প্রশংসা করলাম, যত প্রশংসা আছে সকল প্রশংসা কেবলমাত্র জগতের সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। যেই রব্বুল আলামিন আমার আপনার প্রতিপালন করছেন, শুধুমাত্র আমার আপনার প্রতিপালন যে করছেন তা নয়, তিনি হলেন রব্বুল আলামিন। যত জগৎ আছে সমস্ত জগতের দায়িত্ব একজনের হাতে, তিনি কে? এই পৃথিবীতে আমি আপনি যেখানেই যাই না কেন, আমার আপনার যত ধন সম্পদ থাকুক না কেন, আমার আপনার যত বড়ই চেয়ার আমার আপনার থাকুক না কেন, সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ বললেন, নবীজিকে বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক। ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কে চেয়ারে বসলো আর কে চেয়ারে বসলো না,
কে ধনাঢ্য ব্যক্তি আর কে গরিব ব্যক্তি, কার টাকা আছে কার টাকা নাই, কে ধনী কে গরিব, কে কালো কে ফর্সা, এগুলো আল্লাহ বিচার করেন না। এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মান পেতে চাই, সম্মানিত হতে চাই, আল্লাহর কাছে আমাকে আপনাকে এমন ভাবে সম্মানিত হতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি হবে। তার মানে এই পৃথিবীতে চেয়ার যত বড়ই হোক না কেন, যত উঁচু বিল্ডিং এর মালিক হোক না কেন, তাকওয়া যদি তার না থাকে, বিন্দু পরিমাণ দাম তার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনেছি। নবীজি ছিলেন ইমাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুয়াজ্জিন। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ ছিলেন, ঠোঁট পাটা মানুষ, পা ফাটা মানুষ, কৃতদাস, অথচ অন্তরে তাকওয়া থাকার কারণে কিয়ামত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম সম্মানের সাথে আছে না নাই? এই জন্য আমাকে আপনাকে সম্মানিত হতে হবে। জোর করে সম্মান আদায় করা যায় না। কি কথা বলেন? জোর করে হয়তো কেউ সম্মান আদায় করতে পারে, কিন্তু দিন শেষে যারা জোর করে সম্মান নিবে, জোর করে ক্ষমতায় বসে থাকবে, এরা দুনিয়াতে অবশ্যই লাঞ্ছিত হবে। চেয়ার তাদের অবশ্যই ছাড়তে হবে। কি কথা বলেন? ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল, নমরুদ কত বড় ক্ষমতাধর ছিল, আবু জেহেলের ক্ষমতা দাপট কম ছিল না, আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী তার ছিল, কাবা ঘর আক্রমণ করতে এসেছিল। কিন্তু রব্বুল আলামিন তো বললেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সেই আল্লাহর প্রশংসা আমরা করব, যে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে সকালের রাজাকে সন্ধ্যাবেলার ফকির বানিয়ে দিতে পারেন। কি কথা বলেন? সকালে বড় বড় কথা বলে দুপুরের মধ্যে পালাতে বাধ্য হয়, এমন ঘটনা আমাদের সামনে আছে না নেই? এত বড় ক্ষমতা ছিল নমরুদের। ওই নমরুদকে মারার জন্য কিন্তু আল্লাহ বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই, ল্যাংড়া মশা দিয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমার আপনার সবসময় ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। আমি আপনি যদি প্রকৃত আল্লাহর ভয় অন্তরে রাখতে পারি, আমি দুনিয়াতেও সফল হতে পারবো। আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়াতে আমি আপনি সম্মানিত হব, আখিরাতে আমার আপনার মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? এই জন্য মুমিন বান্দা যারা হবে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা কম্পনের তৈরি হয়ে যায়। তার মানে যখন কোনো আল্লাহওয়ালা ভুল করে ফেলে, যখন কোন আল্লাহর বান্দা মুমিন বান্দা ভুল করে ফেলে, ওই ভুলের কারণে মুমিন বান্দার অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে কম্পন, এটাই হলো আল্লাহর ভয়। যার হৃদয় আল্লাহর ভয় যত থাকবে তার মর্যাদা তত বেশি হবে। চেহারা সুন্দর হলে আল্লাহর কাছে মূল্যায়ন পাওয়া যায় না। আল্লাহর কাছে মূল্যায়ন পেতে হলে, আল্লাহর কাছে সম্মান পেতে হলে অন্তরটাকে পরিষ্কার করতে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা হবে, এক নম্বরে তারা আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, ঈমান বান্দাদের সামনে যখন, ঈমানদার বান্দাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন কে? সবাইকে বলতে ঈমানটাকে বাড়ায়া দেন কে? ও আমার পর্দার মা বোনের, কানটা একটু খাড়া করে শোনেন। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোঝার চেষ্টা করবেন। আপনার বড় দায়িত্ব আছে, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে, নিজে কোরআন তেলাওয়াত করতে হবে। কি কথা বলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। আর ঈমানদার বান্দার ঈমান যখন বেড়ে যায়, মুমিন বান্দার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা আল্লাহ বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় ভরসা করে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? তার মানে আমার আপনার সব সময় ভরসা থাকবে আল্লাহর উপরে। আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, দুনিয়ার কোন জালিম, দুনিয়ার কোন পরাশক্তি, দুনিয়ার কোন তাগুত আমাকে আপনাকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক পক্ষে চলে যায়, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, কেউ আল্লাহওয়ালা ব্যক্তির কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যতই তার সংখ্যায় বেশি হোক না কেন। কি কথা বলেন? বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধে সাহাবা ইকরাম অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, তাদের কিন্তু তেমন কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে ঘোড়া উট এই যানবাহনগুলোও ছিল না। কিন্তু দিন শেষে ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দান করেছিলেন একজন, তিনি কে? বদরের প্রান্তরে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, তাদের ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না, কিন্তু তাদের ঈমানটা ছিল পরিপূর্ণ, অন্তরে আল্লাহর ভয় ছিল সবচাইতে বেশি। কি কথা বলেন? যার কাছে আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা। তবে শর্ত হলো আমানু, ঈমান আনতে হবে কার উপরে? ওয়াত্তাকাউ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়টাই হলো আমার আপনার জন্য সম্মানের মাপকাঠি। এই যে হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হলো, আমি আপনি সামান্য কাপড় দিয়ে তৈরি পাগড়ি তাদেরকে পরিয়ে দিয়েছি,
কিন্তু এই দুনিয়াতে সামান্য সম্মান আমি আপনি দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনদের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। কষ্ট নিয়ে বলতে হয়, আজকে সন্তানদেরকে কোরআন শেখানো হয় না। ও আমার পর্দালের মা বোনেরা, কানটা একটু খাড়া করে শুনবেন। সন্তানদেরকে কোরআন শোনাতে চায় না, সন্তানদেরকে শুধুমাত্র ইংরেজি কেমন করে শেখানো যায়, গণিত কেমন করে শেখানো যায়। সন্তানকে আমি আপনি লালন পালন করতে পারছি না, সঠিক শিক্ষা আমি আপনি দিতে পারছি না। এখানে মুরব্বী বসে আছেন, তারা যখন ছোটবেলায় ছিলেন প্রত্যেকদিন সকালবেলা তারা সবার আগে মসজিদে মক্তব পড়তে গিয়েছেন। কি মুরব্বী ঠিক আছে না? আজকে দেখেন আমার আপনার আশেপাশে মক্তবগুলো নাই, অথচ ওই খ্রিস্টানদের তৎপরতা আমার দেশে আছে না নাই? আছে না নাই? বিভিন্ন জায়গায় ওই খ্রিস্টানেরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসে, অপকৌশল ষড়যন্ত্র নিয়ে আসে, মুসলমান ঘরের মুসলমান সন্তানদেরকে এমনভাবে ব্রেনগুলো ওয়াশ করে কোরআন সামনে নিয়ে সুন্দর করে বোঝাতে চায় এই কোরআনের মধ্যে ঈসা নবীর নাম আছে। এমন করে ভুলভাল বোঝায়া মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, এমন ঘটনা আছে না নাই? সবাইকে বলতে এমন ঘটনা আছে না নাই? এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সবচেয়ে বড় দায়িত্ব আপনার সন্তানকে ছোটবেলা থেকে প্রকৃত শিক্ষা দিতে হবে। প্রকৃত শিক্ষা হলো একটি কিতাবের শিক্ষা। কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবকে সামনে রেখে আমার আপনার চলতে হবে। যার কাছে কোরআনের জ্ঞান যত বেশি হবে তার কাছে আল্লাহকে ভয় করা তত সহজ হবে। বন্ধুগণ, একটা কথা সব সময় মনে রাখতে হবে, আমার আপনার টার্গেট হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যেই টার্গেটে যাই না কেন, আমার আপনার টার্গেট ভিন্ন হতে পারে, আমার আপনার চলাফেরা ভিন্ন হতে পারে, কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। এই টার্গেটটা কখনো মিস হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার চিন্তা থাকতে হবে, যেহেতু এই পৃথিবী ছেড়ে চলে যাব, একটাই চিন্তা, আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে পারি তবে আমার আপনার চিন্তা চেতনা হবে, আমার আপনার লক্ষ্য হবে জান্নাতে প্রবেশ করা। কি কথা বলেন? কি কথা বলেন? জান্নাতে যদি আমি আপনি প্রবেশ করতে চাই, অন্তরে আল্লাহর ভয় আনতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বন্ধুগণ, নবীজি এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য নবীজিকে কত বিপদের মুখোমুখি হতে হয়েছে। নবীজিকে সরাসরি যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত। বক্তা কাত, সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারো। আর যেই শীতের শীত, যেই বাতাস আসতেছে, কোরআনের কথা শুধু সারা রাত হবে না। কি কথা বলেন? কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখা। আমাদের কোন মুসলমান ভাইকে যেন ভুলভাল বুঝিয়ে কেউ যেন খ্রিস্টান বানাতে না পারে, সচেতন হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। তার মানে নবীজি স্পষ্ট করে বলে দিলেন, কখনোই কোনো মানুষকে সেজদা দিতে পারবে না। মানুষ কেবল তার মস্তকটা অবনত করবে কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? ওই আল্লাহকে ভয় করতে হবে, ওই আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কালামের তেলাওয়াত শুনতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই আল্লাহর উপর আমাকে আপনাকে তাওয়াক্কুল করতে হবে। সম্মানিত বন্ধুগণ, রাত অনেক গভীর হয়ে গিয়েছে।
এই যে আলোচনা আমরা শুনছি, যত আলোচনা আমরা শুনি না কেন, প্রত্যেকটা আলোচনার সারাংশ হলো ভয় করতে হবে কাকে, সম্মান পাইতে হবে কার কাছে, নামাজ পড়ে না না পড়ে, নামাজ নাই নিজেকে মুসলিম দাবি করে, কি কথা বলেন? যেই ব্যক্তি মসজিদ মিনার থেকে আযান শুনলো, নামাজ পড়তে পারলো না, আল্লাহ তা বললেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় অন্তরটা কেঁপে ওঠে। মসজিদের মিনার থেকে আযান শোনার পরে আমি আপনি যদি নামাজের যেতে না পারি, নামাজ ছুটে যাওয়ার কারণে আমি আপনি যদি আফসোস করতে না পারি, আমার আপনার ভিতরে যদি অপরাধবোধ জাগ্রত করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি আপনি এখন ঈমানদার হতে পারি নাই। কি কথা বলেন? নবীজির সাহাবী আসওয়াদ রাখাল আসাদ রাজি রাদিয়াল্লাহু তাআলা তার কথা বলছিলাম। নবীজি কি করলেন, তার ওই পালের উপর অর্থাৎ মুনিবের পালে নবীজি একটা ঢিল দিয়ে দিলেন, প্রাণীগুলো একেবারে মুনিবের বাড়ি পৌঁছে গেল। নবীজির হাতে হাত রেখে আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে ওই রাখাল এখন বলতেছেন আমি তো এখন মুনিবের কাছে আর ফেরত যাব না, আমি তো ইসলাম কবুল করেছি, এখন আমার দায়িত্বটা কি? নবীজি বললেন যুদ্ধের দামও বেজে গিয়েছে, এই মুহূর্তে তো নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, আবার রোজা রাখতেছে, তোমাকে বলবে এটা রমজান মাস নয়, হজের মৌসুম নয়, তোমার এখন দায়িত্ব হলো তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। নবীজির কথা শুনে ওই আসওয়াদ রাখাল ইসলাম কবুল করেছেন, আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। নবীজির সামনে যখন ওই আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা যখন নবীজির সামনে নিয়ে আসা হয়েছে, নবীজি লাশটা দেখে মুচকে মুচকে হাসি দেন, বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি মুচকি মুচকি হাসি দেন। নবীজি বললেন দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফন সম্পন্ন করা হলো, কবরস্থ করা হলো। নবীজি নিজেই নামাজে জানাজার ইমামতি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন দেখো একজন মানুষ ইসলাম কবুল করেছে, সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ ওই জান্নাতের হুরেরা তাকে জান্নাতের মধ্যে ওয়েলকাম জানিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে যতটুকু সময় তিনি ইসলামের উপরে ছিলেন, তিনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করেছেন। কি কথা বলেন? আল্লাহর জমিনে আমাকে আপনাকে অবশ্যই লড়াই করতে হবে। এই লড়াইটা করতে হলে তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি তাওয়াক্কুল করতে পারি, বছরের পর বছর বন্দি অবস্থায় রাখলে আমাদের চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে না। যেমন আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। কি কথা বলেন? কিন্তু শেষ পর্যন্ত ওই জালিমেরা আমাদের কোরআনের পাখির মুখ থেকে কিন্তু হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? আপনারা দেখেছেন অনলাইনের কল্যাণে আমাদের কোরআনের পাখিকে যেই দিন তারা হত্যা করেছে, তার পূর্বের দিনে জেলখানা থেকে ষড়যন্ত্র করে মৃত্যুর উদ্দেশ্যে তারা জেলখানা থেকে নিয়ে এসেছে। অ্যাম্বুলেন্স থেকে আমাদের কোরআনের পাখিকে নামানো হলো। কোরআনের পাখি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিতে ভুলে যান নাই, বলেন আল্লাহু আকবার। সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর তার স্বভাবসুলভ যে আচরণ, তিনি যেইভাবে কথা বলেন, সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন তোমরা কেমন আছো। এই কথা বলে তিনি যে হাসিটা দিয়েছেন, ওই হাসিটা এই পৃথিবীতে কোরআনের পক্ষে যারা থাকবে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা আল্লাহর উপর ভরসাকারী ব্যক্তিদের জন্য ওই কোরআনের পাখির হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিকে ওরা অপমান করার চেষ্টা করেছে, কোরআনের পাখিকে তারা অফার দিয়েছে, কোরআনের পাখিকে তারা বলেছে আপনি আর মানুষের সামনে কোরআনের কথা বলবেন না, আপনি আর আপনার এই তেজদীপ্ত ভাষণ আপনি আর দিবেন না,
আপনি শুধুমাত্র একাকে আপনার বাড়ির মধ্যে থাকবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমাদের কোরআনের পাখি কথা ছিল, আমি যতদিন পর্যন্ত কথা বলার সুযোগ পাবো, আমি একটি কিতাব থেকে কথা বলবো। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি। তার মানে এই কিতাব আমার আপনার অনুপ্রেরণা, এই কিতাব আমার আপনার ভালোবাসা। কি কথা বলেন? এই কিতাবকে যদি ভালোবাসতে পারি, এই কিতাবের ভালোবাসাটা আমার আপনার ভিতরে থাকি, তাহলে আমার আপনার টার্গেট হবে দেশটা পরিচালিত হতে হবে, দেশটা পরিচালনা করতে হবে কোরআন দিয়া। কি কথা বলেন? আমার দেশে আইন আদালত আছে, আমার দেশে এত বিচারপতি, এত বিচারক, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কিন্তু দিন দিন আমার দেশে অপরাধ বাড়ছে না কমছে? সবাইকে বলতে পারছে না কমছে? এই যে অপরাধ বাড়ার একটাই কারণ হলো, আমার দেশ আইন আদালতে যে বিচারটা করা হয় এটা হলো মানব রচিত বিধান দিয়া। কিন্তু মানব রচিত বিধান দিয়ে কখনো অপরাধ দমন করা যায় না। অপরাধ দমন করতে হলে একজনের হুকুম মানতে হবে। তিনি কে? আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, আছে না নাই? আমার দেশে যারা দুর্নীতি করে, জনগণের টাকা যারা আত্মসাৎ করে, একটা কলমের খোঁচা দিয়া যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এমন একটা অফিসারকে যদি একবার হাত কেটে দেওয়া হতো, একটা অফিসারের হাত কেটে দিলে বাকি অফিসারের এমনিতে সোজা হয়ে যেত। কি কথা বলেন? একটা ডাকাত ডাকাতি করবে, ডাকাতের একটা হাত কেটে দাও, বিপরীত পা কেটে দাও, একটা ডাকাতের শাস্তি দিতে পারলে বাকি ডাকাত এমনিতেই সোজা। কি কথা বলেন? আমার দেশে প্রধানমন্ত্রী হয় নারী, বিরোধী দলের নেত্রী সেটাও নারী, স্পিকার হয়েছে নারী, কিন্তু নারীদের সম্মান তারা কখনো দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নারীদের সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। কন্যা যখন কোন ঘরে জন্মগ্রহণ করে, নবীজি বললেন, যেই ঘরে কন্যা জন্ম নেয় ওই ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। তার মানে একজন কন্যা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই কন্যাটা তার পিতার ঘরের জন্য রহমত হয়ে দুনিয়াতে আগমন করে। বলেন না সুবহানাল্লাহ। আবার এই কন্যাকে যখন লালন পালন করা হয়, পর্দালের মা বোনারা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, আপনাদের মর্যাদা কেমন ইসলাম দিয়েছে। কি কথা বলেন? যখন কন্যাকে লালন পালন করে পাত্রস্থ করা হয়, যখন বিবাহিত হয়ে নববধূ হয়ে স্বামীর ঘরে প্রবেশ করে, ওই নববধূ তার স্বামীর জন্য আল্লাহর দেয়া নিয়ামত। কি কথা বলেন? আল্লাহর দেয়া আমানত। কথা বলেন? এই যে আমানতের দায়িত্ব আল্লাহ দিলেন, এরপরে শুধু তাই নয়, দাম্পত্যময় জীবনে যখন গর্ভের সন্তান চলে আসে, ওই সন্তানের জন্য মা হলো আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আপনি হলেন আল্লাহর রহমত, আপনি হলেন নিয়ামত, আপনি হলেন আমানত, আপনি হলেন আল্লাহর জান্নাত। কাজে আপনাকে সতর্ক হতে হবে। কিন্তু বর্তমান সময়ে দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের মা বোনদেরকে উস্কানি দিয়ে তাদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করে। মা বোনদেরকে ওরা পণ্য বানাতে চায়। ওই জাহিলি যুগে যেমন নারীদের কোনো সম্মান ছিল না, ভোগ্য পণ্য মনে করত, আজও দুনিয়াতে যারা নারীবাদী হয়েছে এরা নারীদেরকে বেহায়া বানাতে চায়, বেপর্দা বানাতে চায়, এরা নারীদেরকে পণ্য বানাতে চায়। কিন্তু ইসলাম নারীকে পর্দায় রেখে সম্মান দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মা, আপনি পর্দা করবেন। পর্দা করা মানে এই নয় যে আপনি লেখাপড়া করতে পারবেন না। আপনি অবশ্যই লেখাপড়া করবেন, আপনাকে অবশ্যই শিখতে হবে, আপনাকে জানতে হবে। কারণ মা যদি শিখতে পারে, মা যদি জানতে পারে, সন্তানও মায়ের কাছ থেকে শিখতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি তার স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রীদেরকে নিয়েছেন। তার মানে ইসলাম যেখানে আছে নারীর পূর্ণ মর্যাদা সেখানে আছে। তবে নারীর জন্য শর্ত হলো নারী যেখানেই যাবে পর্দা মেইনটেইন করবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি সবচেয়ে সম্মানিত। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রুল মাতা দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী স্ত্রী।
একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কাজে মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই পৃথিবীতে আপনার দায়িত্ব বড় দায়িত্ব। কারণ মা, আপনি ভালো হলে আপনার সন্তান সহজেই ভালো হয়ে যায়। কি কথা বলেন? এই জন্য মা, আপনি সচেতন হলে আপনার স্বামীকেও আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারবেন। আজকে দেখবেন দেশের অধিকাংশ অফিসাররা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ স্ত্রীরা ওই স্বামীদেরকে কখনো অন্যায় কাজে নিরুৎসাহিত করে না, বরং স্বামীকে বেশি বেশি অবৈধ ইনকামের জন্য উৎসাহ দেয়। কি কথা বলেন? স্ত্রী ভালো করেই জানে যে আমার স্বামীর বেতন 47,000 টাকা, কিন্তু বিয়ের মধ্যে মার্কেটের জন্য স্বামীর কাছ থেকে টাকাই দাবি করে যে 1 লক্ষ টাকার মার্কেট করব। এমন কুলাঙ্গার স্ত্রী আছে না নাই? আছে না নাই? আছে। কাজেই নারী যদি সচেতন হয়, পরিবারটা সচেতন হয়ে যায়। এই জন্য মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার পরিবারটাকে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন। নিজে নামাজ পড়বেন, স্বামীকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দিবেন। স্বামী স্ত্রী নামাজি হলে সন্তান এমনিতেই নামাজি হয়ে যাবে। কি কথা বলেন? আর যে সন্তান নামাজি হবে, ওই সন্তান যখন বড় ইঞ্জিনিয়ার হবে, ওই ইঞ্জিনিয়ার হয়ে ও কখনো রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? আমার দেশে বিল্ডিং করে রডের বদলে বাঁশ দিয়া বিল্ডিং করে এমন কুলাঙ্গার ঠিকাদার ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? এগুলো বন্ধ তখনই হবে যখন চোর চুরি করলে ফাকাতু আইদিয়াহুমা, হাত কেটে দাও। বিধানটা কার? বিধানটা কার? কাজে আল্লাহর বিধানকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আপনি সব সময় ভয় করব একজনকে। তিনি কে? তিনি কে? 2 নম্বর, আমি আপনি ঈমান বৃদ্ধি করার জন্য একটি কিতাব তেলাওয়াত করব এবং একটি কিতাবের তেলাওয়াত শুনবো। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি আপনি যদি এইভাবে জীবনটাকে সাজাতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই কোরআনকে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা মানে শুধুমাত্র যে আমরা শুনলাম তা নয়। এই কোরআন তেলাওয়াতের প্রকৃত যে নিয়ম, যেটা আল্লাহ যেই আয়াতটা আমাকে আপনাকে দিয়েছেন, এই আয়াতের মধ্যে যে বিধানটা আছে, এই বিধানটা সমাজে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো কোরআন তেলাওয়াতের হক আদায় করা। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্যই তো আল্লাহ বললেন, অবশ্যই তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে সমাজ থেকে অন্যায় দূর করা, সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করা, এটা আমার আপনার জন্য সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন আমি প্রায় একটা কথা বলছি এই বছরে, সেটা হলো মসজিদের খতিব সাহেব যখন জুমার নামাজ শেষ করেন, তিনি একটা আয়াতে কারিমা পাঠ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। এতদূর পর্যন্ত ইমাম সাহেবের যেতে হয় না। যখন ইমাম সাহেব শেষের এই আয়াতটা পড়ে, মুসল্লিরা রেডি হয়ে যায় যে খুতবা শেষ দাঁড়াতে হবে। কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা বলাও শেষ, মুসল্লিরা প্রস্তুতি হওয়া শেষ যে এখন দাঁড়াতে হবে। ভালো, এই আয়াত শুনতে পারা, বুঝতে পারা ভালো, কিন্তু এই আয়াতের আমলটা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় পরায়ণের আদেশ দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর আমি আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে। কি কথা বলেন? যদি আমি আপনি আমানতের খেয়ানত করে ফেলি, কখনো আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য আল্লাহ একই কথা সূরা নিসার মধ্যে বললেন, 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এখানেও আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন। এর পূর্বে আল্লাহ বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে, এই আমানতটা তোমরা যথাযথ জায়গায় প্রয়োগ করো।
ইলা আহলিহা, যেখানে যেমন করে প্রয়োগ করা দরকার সেখানে তেমন করেই প্রয়োগ করতে হবে। আমি আপনি এই পৃথিবীতে যদি সবচাইতে বড় আমানত কোনটা আমি আপনি যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো চেয়ারের আমানত। কি কথা বলেন, কি কথা বলেন? এই চেয়ারে যারা বসবে, এই যে আমি যে সোফায় বসেছি, এই সোফা নয়, এই চেয়ার নয়, চেয়ারটা হলো ক্ষমতার চেয়ার, যেখানে কথা বললে, যেই কথা বললে মানুষ শুনতে বাধ্য হয়। আমি আপনি যত কথা বলেই রাস্তায় চিল্লাই না কেন, এলাকার চেয়ারম্যান মেম্বার যদি বলে এই কাজ করতে হবে, আমাকে আপনাকে অবশ্যই করতে হয়। কি কথা বলেন? তার মানে এই চেয়ারে যারা বসবে, যেই চেয়ারে বসে অর্ডার দিলে অর্ডার বাস্তবায়িত হয়, ওই চেয়ারের আমানত আমাকে আপনাকে রক্ষা করতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন? ওই চেয়ারে যদি আমি আপনি সরাসরি যেতে পারি, তাহলে ওই চেয়ারে গিয়ে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে, চেয়ারটাকে আমানত মনে করতে হবে। অথবা আমার আপনার যদি ওই চেয়ারে বসার সামর্থ্য না থাকে, ওই চেয়ারে তাদেরকেই বসাতে হবে যারা ভয় করে কাকে, ভয় করে কাকে? তার মানে এই পৃথিবীতে আমার আপনার কথা যত কথাই আছে, প্রত্যেকটা কথার সারাংশ হলো আল্লাহর ভয় যেখানে আছে আমরাও সেখানে আছি, আল্লাহর ভয় যেখানে নাই, শয়তানের অনুসরণ যেখানে আছে সেখানে আমরা নাই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবেসে কোরআন মেলে আমরা জীবন যাপন করব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। রাত অনেক গভীর হয়েছে, যতটুকু আলোচনা আমরা শুনেছি রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।